আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ডিম বিস্কিট বানাবার একদম সহজ রেসিপি। এবং এই ডিম বিস্কিটগুলো বানাইয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। এই ডিম বিস্কিটের ভিডিওটা শেয়ার করছে আমাদের মজ্জেল ভাই, উনি হলো বেকারিতে চাকরি করে। এবং ডিম বিস্কিট বানাবার জন্য আমার এটা 1 কেজি ময়দার একটা হিসেব দিতেছি, আপনি এই হিসেব করে বানাইলেই হইবে। ডিম বিস্কিট বানাবার জন্য আমি এখানে ডিম নিয়েছিল যে 7 পিস, চিনি নিয়েছিল যে 320 গ্রাম, তৈল নিয়েছিল যে 200 গ্রাম, এবং আপনার খাবার লবণ ব্যবহার করছি 15 গ্রাম, ইস্ট ব্যবহার করছি 10 গ্রাম। এই উপকরণগুলো দিয়ে আপনি ভালোভাবে খামিটাকে মিক্সার করবেন। প্রথমে মিক্সার করা হয়ে গেলে যখন চিনিটা গলা হয়ে যাবে, এরপর থেকে আপনি 1 কেজি ময়দা দিয়ে দিয়েছি এখানে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আপনি যদি খামিটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটু ময়দা ব্যবহার করতে পারেন, আর যদি খামিটা একটু শক্ত হয় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। তাহলে আর এছাড়া কোনো পানি ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ এই বিস্কিট কিন্তু অত্যন্ত অনেক স্বাদের একটা বিস্কুট, এবং খাইলেই আপনি একবার যে খাইবে দ্বিতীয়বার আরেকবার খাইতে সে বাধ্য থাকবে। এইরকম বিস্কুটের স্বাদটা হবে এইরকমের। এরপর খামিটা 30 মিনিট রেস্টে রেখে দেবেন। 30 মিনিট রাখা হয়ে গেলে তারপর খামিটাকে বেলতে হইবে। এটা যখন আপনি বেলবেন তখন একটা ব্যাপার খেয়াল রাখবেন, যদি খামিটা যদি বেশি একটা নরম হয়ে যায় তাহলে ভিতরে নিচে কিছু আপনার যে ময়দা ছিটিয়ে নেবেন, এবং উপরে যেন ময়দা ছিটিয়ে নেবেন, যেন কোনো বেলার সময় যেন বেলাইনের সাথে যেন লাগে না থাকে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন, কারণ আপনার যদি বেলাইনের সাথে লাগে পড়ে কিন্তু বিরক্ত লাগবে তখন আপনার কাজ করতে। এই জন্য একটু উপরে একটু ময়দা ছিটিয়ে নেবেন যদি খামিটা যদি পাতলা হয় এই জন্য। আর এই খামিটা যখন বেলবেন তখন খেয়াল রাখবেন যেন 4টে রুটির সমান যেন পুরুত্ব হয়, কারণ 1 পিস বিস্কুট যেন আপনার যদি 2 টাকা 20 পয়সার ভিতরে যেন রেডি হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কারণ 5 টাকার একটা মাল আপনার যে 2 টাকা 20 পয়সা বা 2 টাকা 50 পয়সা যেন রেডি হয়, এরপর যে 3 টাকা 50 পয়সা এইভাবে পাইকারি দেবেন, দোকানদার 5 টাকা বিক্রি করবে। এইভাবে সিস্টেম অনুসারে আপনাদের কাজটা করতে হইবে। আর আপনার যদি আমি যে এখানে যে এইটা যে সাইজটা করতেছি, এটি কিন্তু 250 ml যে পানির বোতল আছে, প্রাণাপের বা 7-আপের 250 ml বোতল আছে, বোতলটা মাঝখান থেকে কাইটা তারপর নিছি। এবার এইটা দিয়ে একটা ডাইস বানাই নিছি। আপনি চাইলে এই হিসেবে আপনার ডাইসগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। আপনার যে দোকানে বেকারি মাল বিক্রি করে ওনাদের কাছে ধরনের মল্ট অনেক থাকে, ওনাদের কাছে কিনতে পারেন। আর খুব সহজে আপনার যে বোতল দিয়ে কাইটে নিতে পারেন। আমার কিন্তু এটা পিস করা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনার যে যখন এবার পিস করা হয়েছে, এর পর্যায়ে আপনার যে তৈলটা কিন্তু আগেই একটু গরম করে রাখতে দেবেন, কারণ আপনার যে এটা যখন কাটা হওয়ার সাথে সাথে আপনার যে বিস্কুটটা ভাজিয়ে ভালাইবেন, এই সিস্টেম করতে পারেন। আমি এখানে তৈল এইটা কিন্তু কাজটা করবেন সম্পূর্ণ পাম অয়েল তৈল দিয়ে, তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে ভিতরে। আমি এখানে তৈলটাকে মিডিয়াম টু লো হিটে গরম করে নিচ্ছি, কারণ অতিরিক্ত পরিমাণে যদি হিট করেন তাহলে উপরটা কালার এসে যাইবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাইবে। দেখেন আমি এটা কিন্তু ভাজতেছি। আপনার এইগুলো কিন্তু এই মালটা কিন্তু আপনার যে 5 টাকার সাইজটাই কিন্তু বেশিরভাগ করবে, কারণ 5 টাকার মাল যদি 2 টাকা বা 3 টাকার মালগুলো কিন্তু ওগুলো পোষাইবে না, কারণ 5 টাকার সাইজটা করবেন। এবং কেজি হিসেবে বিক্রি করতে পারেন। কেজি হিসেবে বিক্রি করলে আপনার যে প্রথমে আর কি পরিমাপ করে দেখবেন যে 1 কেজি মালে কত পিস ওঠে এবং কত টাকার মাল যাইতেছে। এই হিসেব করে প্রতি কেজিতে যেন আপনার যে 20 টাকা বা 30 টাকা করে যদি যেন লাভ থাকে, এই হিসেব করে আপনি বিক্রি করতে পারেন। যদি আপনার যে 170 টাকা বা 150 টাকা যদি প্রতি কেজি রেডি হয়, আপনি 170 টাকা করে বিক্রি করতে পারেন। দোকানদার 200 টাকা বিক্রি করবে, এই সিস্টেমও বিক্রি করতে পারেন। আর এটাকে ভাজবেন কিন্তু মোটামুটি কেকের মতো, এই কালারটা হবে কেকের মতো দেখতে। কিন্তু এই যে বিস্কিটটা আছে, এই বিস্কিটের কালারটা দেখে আমার কাছে ওরকম ভালো লাগে না, কিন্তু খাইতে কিন্তু অসম্ভব স্বাদ আসলে, কিন্তু কালারটা দেখে আমার পছন্দ হয় নাই। যখন এইভাবে কালারটা হইবে, যখন কালার হবে তারপর উঠেই ফেলাইবেন। এরপর যখন ঠান্ডা হইবে, ঠান্ডা হওয়ার পর আপনার এটা প্যাকেট করতে পারেন। প্যাকেটের ভিতরে 20 পিস করে করতে পারেন বা 25 পিস করতে পারেন। আর 5 টাকার প্যাকেট 5 টাকার সাইজটা যদি হয় 4-25 100 5-25 125 হয়, আপনার যে হকারের কাছে 85 টাকায় বা 90 টাকা পাইকারি দিলেন, হকার নিয়ে 100 টাকা বিক্রি করলো, দোকানদার 5-25 100 টাকা 125 টাকা বিক্রি করলো। এই সিস্টেমে আপনি এইটা বিক্রি করতে পারেন। এটা কিন্তু এইভাবে পলি ব্যাগে ভরে বিক্রি করতে পারেন, এবং অথবা বইয়েমে প্লাস্টিকের জারে ভরে বিক্রি করতে পারেন। আমি এখানে 10-12 সাইজে আপনার যে প্যাকেটটা করছি, আপনার চাইলে অন্য অন্য সাইজেও করতে পারেন। আর এই পলি ব্যাগগুলো যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন।